সাকিব আল হাসানকে দেখেই এগিয়ে এলেন দাসুন সানাকা, জড়িয়েও ধরলেন। সাকিবও তাই। দুজনের মধ্যে বন্ধুত্বটা পুরনো। কদিন আগেই সাকিবের অধিনায়কত্বে সানাকা খেলেছেন, সেই গল্পে পরে আসা যাক। সাকিবের সাথে আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ দুজনে বেশ দুষ্টুমি করছিলেন, মজাও করছিলেন। সানাকার মতো তিনিও কদিন আগে খেলেছেন সাকিবের অধিনায়কত্বে। সাকিব তার খেলাটা নিয়ে বেশ সিরিয়াস। যখন যেখানে সুযোগ পান কোনো কোচ বা অ্যানালিস্ট, সাকিব শ্যাডো করতে থাকেন, তাদের থেকে টিপস নেন। এমনকি সিনিয়র কোনো ক্রিকেটার। বলা হয় শেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই। যে কারো কাছ থেকে যে কোনো সময়ই শেখা যায়। সাকিবও হয়তো সেটাই মানেন। তাই হয়তো বাংলাদেশ দলের সাবেক অ্যানালিস্টকে কাছে পেয়ে শেখার সুযোগটাও সাকিব ছাড়লেন না। আবারও সানাকাতেই ফেরা যাক। সাকিব বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বড় সুপারস্টার। বিদেশি ক্রিকেটারদের কাছেও সাকিবের অন্যরকম কদর। সাকিবকে দেখলে তাই তারা এগিয়ে আসেন, আড্ডা দেন, কথা বলেন। সানাকা কিংবা মহসিন শেখ বা শাহজাদ, তারা ওই একই রকম। একদিন আগে দারুণ একটা ইনিংস খেলেছেন সাকিব। বল হাতেও ছিলেন কার্যকরী। এক ওভার বোলিং করে দিয়েছেন কেবল 7 রান। সেই সাকিবের দ্বিতীয় ম্যাচটা ভেসে গেল বৃষ্টির কারণে। পাল্লে কেলেতে বিকেল থেকেই বৃষ্টি, যে বৃষ্টিতে আর খেলাই মাঠে গড়ায়নি। সাকিবরা তাই মাঠে এসেছেন, আবার চলেও গিয়েছেন। সাকিব এখন বিদেশ ঘুরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন। লঙ্কা টি10 যাতে নতুন সংযোজন। যাই হোক, যে কোনো ভাবেই হোক, খেলার মধ্যেই থাকা, খেলার সাথেই থাকা। খেলার মানুষকে তো খেলাতেই ভালো মানায়, ভালো বানায় মাঠে। সাকিব জানেন শেষটা রাঙানো তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। সেই চেষ্টাই হয়তো করছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কা থেকে মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।